হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রেষ্ঠ শ্রী। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ডাইনি নামে একটি ওয়েব সিরিজ নিয়ে, বাংলা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটাকে নিয়ে একটু ক্রেজ তৈরি করার জন্য আজকের ভিডিওটা। কারণ বাংলাতে এরকম কাজ কিন্তু খুব কম হয়েছে ওয়েব সিরিজকে কেন্দ্র করে। ম্যাক্সিমাম হইচই যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো প্লাস অ্যাডাল্ট, 18+ অ্যাডাল্ট ইত্যাদির বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হতো। এই প্রথম কোনোভাবে বাংলাতে মনে হচ্ছে যে একটা বাঙালিয়ানা রয়েছে, প্লাস প্রান্তিক মানুষের একটা গল্প, একটা গ্রাম থাকবে, প্লাস একটা দুই বোনের গল্প, এরকম একটা টাইপ একটা ওয়েব সিরিজ হবে। এই কাজটা কিন্তু বেশ প্রশংসনীয় আমার কাছে লেগেছে, এবং যার কারণে আজকে এই ভিডিওটি করতে চলেছি। তো চলুন, ভিডিওটার মধ্যে আমরা ডাইনি ওয়েব সিরিজকে নিয়ে, এবং মিমি চক্রবর্তী যেহেতু কাজ রয়েছে, একটা বড় লিড রোল তিনি রয়েছেন। তো এই কাজটা কিরকম হতে চলেছে, অফিসিয়াল ট্রেলার রিভিউটা আজকের এই ভিডিওতে করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখেন, এবং ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। শুরু করা যাক। ফার্স্ট অফ অল, এখানকে যে ক্যারেক্টারগুলো দেখানো হচ্ছে, মিমি চক্রবর্তী প্লাস এখানে আরও যে কাস্টিংগুলো রয়েছেন, তো সেই বিষয়ে একটু কথা বলি। কৌশলী মুখোপাধ্যায় রয়েছেন, যা জামজেন রয়েছেন, সুদীপ মুখার্জি রয়েছেন, শ্রুতি দাস এবং বিশ্বজিৎ দাস রয়েছেন। একটা ওয়েব সিরিজে যেখানে একটু ভালো অভিনেতা লিড রোলগুলোকে ভালো রাখা হয়েছে। পাশাপাশি এটা আমাদের ভিডিওর মেইন পারপাস না, পারপাস হচ্ছে এই কন্টেন্টটা, আপনার যে থিমটা, যে গল্পটা, সেটা যে কতটা ইউনিক সেটার বিষয়ে। এখানে যদি আপনি লক্ষ্য করেন, আপনার সাধুদেরকে দেখানো হচ্ছে, বিভিন্ন ধর্মান্ধ থেকে দেখানো হচ্ছে, আমাদের বাংলাতে যে অপসংস্কৃতি রয়েছে সেই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। যেখানে নুই চক্রবর্তীর বোন, তাকে একটা হচ্ছে আপনার তাকে রাখা হয়েছে আটকে করে, এবং সেখানে আপনার বিভিন্নভাবে হয়তোবা তাকে আগুন দিয়ে পুড়ে ফেলা হবে। কেন পুড়ে ফেলা হবে তার পিছনে একটা গল্প রয়েছে, সেই গল্পটাকে কেন্দ্র করে কিন্তু তৈরি করা হচ্ছে এই ওয়েব সিরিজ। প্লাস এখানে হচ্ছে ওঝা রয়েছে, বিভিন্ন কবিরাজ টবিরাজ যারা ওঝা, বিভিন্ন ধরনের ভূত তান্ত্রিক বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা হচ্ছে, এবং এই ধরনের কন্টেন্ট কিন্তু এখন পর্যন্ত বাংলাতে খুবই বিরল। সেই ধরনের কাজ কিন্তু করা হচ্ছে, শুধু সাউথে নয়, বর্তমানে বাংলাতেও এই ধরনের কাজ হচ্ছে। এটা দেখে কিন্তু আমি এই ভিডিওটি করতে ইন্সপায়ার্ড হয়েছি। এর পরবর্তীতে যদি আপনি দেখেন, এখানে যে ডিরেক্টর, ফার্স্ট অফ অল এখন ডিরেক্টরকে নিয়ে একটু কথা বলি। নির্ঝর মিত্র, তো জানি না উচ্চারণটা ঠিক আছে কিনা, নির্ঝর মিত্র, আহ, যিনি কিন্তু এর আগেও একটা খুব ভালো কাজ করেছেন। তার যে কাজটা ছিল সেটা হচ্ছে শিকারপুর নামে একটি মুভি ছিল, যেটাও তিনি কাজ করেছিলেন, এবং সে কাজটাও কিন্তু বেশ ভালো ছিল, বিকজ সেখানে আমাদের অঙ্কুশকে কাজ করা হয়েছিল। বর্তমানে হয়তোবা সেটা ওটিটিতে রিলিজ হয়েছিল ডিরেক্টলি, হয়তোবা সিনেমা হল রিলিজ হয়নি সেই সময়, হয়তো করোনা টরোনা বা বিভিন্ন সমস্যা ছিল, যার কারণে এটা ওটিটি প্লাস জি বাংলা সিনেমা সে তাদের কিন্তু অলরেডি রাইটস নিয়ে রেখেছে। তো সেই কাজটা কিন্তু ভালো ছিল, আমি দেখেছি। তো এর পরবর্তীতে তার এই ধরনের একটা কন্টেন্ট তৈরি করা ভালো লাগছে। দুই বোনের মধ্যে গল্প এবং সম্পত্তি ভাগাভাগি নিয়েও কথা। বর্তমানে মেয়েদেরকে সম্পত্তি দেওয়া নেওয়া নিয়েও কিন্তু এখানে বিভিন্ন বাংলাতে গল্প থাকে, যেই গল্পটাকে তিনি তুলে ধরেছেন সেটাও কিন্তু বেশ ভালো। এবং এখানে বলা হচ্ছে কুসংস্কারের আগুনে জ্বলছে পুরো গ্রাম। এখন কুসংস্কার, যেরকম বললাম, ধর্মান্ধতা বর্তমানে রয়েছে, সেই বিষয়টাকে নিয়ে তুলে ধরা হচ্ছে একটা একটা বিষয়, একটা কনসেপ্টটা কিন্তু এই জায়গাটাই ভালো লেগেছে। এর পরবর্তীতে গ্রামবাসীদের মধ্যে বেঁচে থাকা লড়াই চালিয়ে যাচ্ছে দুই বোন। তো এখন এই দুই বোনের মধ্যে মিমি চক্রবর্তী যে রোলটা প্লে করছে সেটা কিন্তু খুবই একটা ইউনিক রোল। কারণ এই রোলটাকে তিনি এখন ফুটিয়ে তুলতে পারবেন কি পারবেন না সেটা আমরা ওয়েব সিরিজ দেখলে জানতে পারবো। কিন্তু এখন পর্যন্ত যে সকল ডায়লগ তিনি বলেছেন, যে ডায়লগটা ছিল পেশেন্ট এখানেই থাকবে যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসে, সেই ডায়লগটা কিন্তু ভালো ছিল। এর পরবর্তীতে এখন যে বিষয়টা, তার বোনের কি হয়েছে, হয়তো বা কোনো একটা আহ, খুব দুর্ভাগ্য একটা রোগ হয়েছে, বা সেই রোগটার কারণে হয়তো বা তাকে ডাইনি বলে সব পুড়িয়ে দেওয়ার জন্য গ্রামবাসীরা আহ, জেগে পড়ে রেখেছেন। কিন্তু এই রোগটার চিকিৎসাও সম্ভব, সেটা গ্রামবাসী হয়তো বা জানে না, এবং এটাই হয়তো বা এই ওয়েব সিরিজের মেইন বিষয় হবে, যে একটা রোগ হলে তার চিকিৎসা রয়েছে, তাকে পুড়িয়ে না ফেলে, তাকে সমাজ থেকে একটা খারাপ দৃষ্টিতে না দেখে তার চিকিৎসা করা সম্ভব। এটা কিন্তু হতে পারে, যতটুকু বুঝতে পারছি আমি, যে এটা একটা মেইন বিষয় হতে চলেছে। তো এই যে ওয়েব সিরিজটা, এই ওয়েব সিরিজের যে ট্রেলার থেকে যতটুকুই এডিক্টেড ছিল, কিন্তু হ্যাঁ, গল্পটা কিন্তু বেশ ভালো, এবং তার কারণেই আজকে ভিডিওটাতে করে করা। সো বাই ফ্রেন্ডস, চ্যানেল ভিডিও দেখা হচ্ছে, এবং যদি ট্রেলার রিভিউটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।